কাল তোর কাজ শেষ হয়ে গেলে তুই আর আমি চাঁদপুরে মেলা যাবো। হ্যাঁ, শুনলাম ওখানে নাকি পুতুল নাচ এসছে, দেখবি তো? কিরে, সে তখন থেকে চুপচাপ বসে আছি, কিছু তো বল। তোর সাথে আমার কোনো কথা নাই, তোর উপর আমার রাগ আছে। আমি আবার কি করলাম? তোর কি কথা ছিল কাজ পাওয়ার পরে আমাকে একটা আলতা কিনে দিবি? এদিকে তো 10 দিন কাজ পাওয়া হয়ে গেল, আমাকে একটা আলতাও কিনে দিলি না। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, এ মাসের বেতনটা পাইলে তখন একটা আলতা কিনে দেবো, ঠিক আছে? এবার যাবি তো? কি হলো বল, বল না। হ্যাঁ যাবো। রামু, রামু। হ্যাঁ বলুন ম্যাডাম। আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? এই কাজটা তো আমি রাসেলকে দিয়েছিলাম। এই, তুই জানিস না আমি মর্নিং এ বেরোবো? আমার জুতোটা এখনো পালিশ হয়নি কেন? স্যার আমাকে বাজারে পাঠিয়েছিল। আগে আমার কাজ রেডি করবি, তারপর অন্য কিছু। এদের দিয়ে যদি একটা কাজ হয়, যা তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। দেখুন, আপনার মেয়েটা একটা ভালো, সব ঠিক আছে, কিন্তু একটা জিনিসটা ভালো করেই জানেন, সেই যুগের মেয়েদের পঞ্চরা বিয়ে হয় না। আর তাছাড়াও আপনাদের আছে বাকি, একটা ছেলে বিয়ে করবে তার তো নিজের ভবিষ্যৎ দেখবে। তবে আমার হাতে একটা ছেলে খরচে, ছেলেটা একবার বিয়ে হয়েছিল, অল্প দিনে ডিভোর্স হয়ে গেছে, দুটো বাচ্চাও আছে। আপনারা যদি রাজি থাকেন তাহলে কথা বলে দেখতে পারি। কি হলো, দেখবো? না, আপনার খাবার বন্ধুর জন্য ছেলে দেখতে হবে না। আমার বোনের এতটা সস্তা না যে আপনি যেখানে বলবেন বিয়ে দিতে হবে। আপনি যান এখান থেকে। ঘরে নাই নুন, ছেলে আমার মিঠুন। দেখবো দেখবো তোমার বোনটা কোথায় বিয়ে দাও। আপনি যান তো।